স্পোর্ট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। তো আইপিএলের চতুর্থ ম্যাচ দিল্লি ভার্সেস লখনৌ বিশাখাপত্তনমের স্টেডিয়ামে খেলা হলো। তো দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম, সুপার ম্যাচ যাকে বলে, একদম ক্লাসিক খেলা যাকে মানে এবারে আইপিএলের সবচেয়ে বেস্ট ম্যাচ বলতে পারি আমার মতে। এবারে যে 4টে ম্যাচ হয়েছে প্রথম 22 তারিখ থেকে 4টে ম্যাচের মধ্যে আমার মনে হয় সেরা ম্যাচ দেখলাম কালকে। সত্যি অসাধারণ খেলা, দুটো টিমের মধ্যে যে টান উত্তেজনা, এটাকেই কিন্তু বলে আইপিএল খেলা। এর জন্যই কিন্তু আইপিএল গোটা বিশ্বের সবচেয়ে দামি লিগ। এই আইপিএলই কিন্তু বিশ্বের সবচেয়ে দামি লিগ, এই কারণেই এত দুর্দান্ত সব ম্যাচ হতে থাকে এখানে। তো আজকের ভিডিওতে কথা বলবো লখনৌ ভার্সেস দিল্লি ডেভিলিয়ার্সের ম্যাচ স্যামারি নিয়ে। তো ভিডিওটি গোটাটা দেখতে থাকো, আর আমাদের চ্যানেল প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। বর্তমানে মাঠে দিল্লি ডেভিলিয়ার্সের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, প্রতিদিন নতুন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল টসে জিতে কিন্তু প্রথমে বলটা নিয়েছিল। সঠিক সিদ্ধান্ত, যেহেতু নতুন ক্যাপ্টেন্সিপ করছি তাই সেক্ষেত্রে কিন্তু রান চেঞ্জটা একটা বেটার অপশান বলে মনে করেছিল অক্ষর প্যাটেল। তো সেখান থেকে কিন্তু লখনৌ স্টার্টটা ভালোই করেছিল, যদিও তাদের অ্যাডেন মাকরাম ওপেনিং অ্যাডেন মাকরাম আর মিচেল মার্শ নেমেছিল, সেখানে অ্যাডেন মাকরাম পারফরমেন্স করতে পারেনি, প্রথমে আউট হয়ে যায়। তারপর থেকে কিন্তু মিচেল মার্শ আর নিকোলাস পুরান দুর্ধর্ষ খেলেছে। 72 করেছে মিচেল মার্শ, 76 হচ্ছে পুরান করেছে। তো দুর্ধর্ষ খেলা যাকে বলে, একদম আউটস্ট্যান্ডিং। দুজনেই টি20তে খুব নম্বর 1 ব্যাটসম্যান, আমরা জানি। নিকিপি দুর্দান্ত খেলায়, যে কোনো বলার 6 মারার ক্ষমতা নিকিপির থাকে অবশ্যই, এই ম্যাচে আমরা সেটা দেখলাম। তো লখনৌয়ের হয়ে কিন্তু এই দুটো ব্যাটসম্যান দুর্দান্ত খেলেছে। তারপর ডেভিড মিলার, সে কিন্তু শেষের দিকে একটু ফিনিশটা ভালো করার চেষ্টা করেছে, সেই কারণেই 209 রান করতে পেরেছে লখনৌ সুপার জায়ান্ট। তো এখানে দিল্লির হয়ে কিন্তু ভালো বল করেছে কুলদীপ যাদব, 4 ওভার 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর তেমন কেউ ভালো খাস করতে পারেনি। মিচেল স্টার্কও 3টে উইকেট নিয়েছে অবশ্যই। তো 210 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দিল্লি ডেয়ারডেভিল প্রথমেই কিন্তু শুরুতেই চাপে পড়ে যায়। পেসার মার্কারে 0, অভিষেক পোড়েল বেশি কিছু করতে পারেনি। তো 7 রানে 3 উইকেট পড়ে যায় দিল্লি ডেয়ারডেভিল। 7 রানে 3 উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল ক্যাপ্টেন আর ট্রিস্টন স্টুপ প্রথমে একটা পার্টনারশিপ দিয়েছে ছোট। অক্ষর প্যাটেল 22 রানের মাথায় ক্যাচ দিয়ে নিকোলাস পুরানকে ক্যাচ দিয়ে ফিরে যায়। তো তারপর থেকে কিন্তু আশুতোষ শর্মা এসেছিল। আশুতোষ শর্মার সাথে ট্রিস্টন স্টুপের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে। স্টোকস খুব সুন্দর খেলছিল, কিন্তু 36 রানের মাথায় ক্যাচটা তুলে দিয়ে আউটটা হয়ে যাওয়ার পরে অনেকটা চাপে পড়ে গিয়েছিল। প্রায় 8 ওভারে 100 রানের মতো দরকার ছিল দিল্লির। সেখান থেকে কিন্তু খেলাটা ধরে কিন্তু আশুতোষ শর্মা আর বিপ্রাজ নিগাম। দুর্দান্ত খেলেছে বিপ্রাম নিজাম, 15 বলে 40 রান, 39 রান করেছে। নিগামের এই ইনিংসটা কিন্তু অনেকটা পার্থক্য করে দিয়েছে। লখনৌয়ের হাত থেকে ম্যাচটা কিন্তু ছিটকে গিয়েছে যাকে বলে। আর ম্যাচটা কিন্তু ফিনিশ আশুতোষ খুব ভালো করে এসেছে। তো আমার মনে হয় আইপিএল ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ দেখলাম কালকে। আশুতোষ শর্মা যেভাবে মাথা ঠান্ডা রেখে যেভাবে লাস্ট পর্যন্ত ফিনিশ করে আসলো খেলাটাকে, তার দুর্ধর্ষ। সত্যি এইরকম একটা আইপিএল ম্যাচ সবার দেখা দরকার, সবার এইরকম ম্যাচ থেকে শিক্ষা নেওয়া দরকার, যে ম্যাচ ফিনিশ করাটা একটা মেন ব্যাপার, যে ক্রিজে থাকাটা একটা মেন ব্যাপার, যেটা আশুতোষ শর্মা প্রথম থেকে করলো। প্রথমে কিন্তু 20 বলে 20 রান করেছিল আশুতোষ, তারপরে কিন্তু লাস্ট 10 বলে কিন্তু প্রায় 40-50-এর মতো করেছে রান। তো এটাই পার্থক্য করে দিই। এখান থেকে খেলা প্রতিটা ব্যাটসম্যানের শেখা দরকার, যে প্রথমে আমাকে ব্যাটসম্যানকে ক্রিজে থাকতে হবে, ব্যাটসম্যানের ক্রিজে থাকাটা ইম্পর্ট্যান্ট, লাস্ট পর্যন্ত খেলতে হবে। তো দুর্দান্ত ফিনিশ যাকে বলে আশুতোষ শর্মা আর দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচ জয় লাভ করলো। দিল্লি জয় দিয়ে শুরু ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের আইপিএল যাত্রা যাকে বলে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আইপিএলের সমস্ত খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।